স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। বেসিক ইলেকট্রিসিটি এর অধ্যায়টা শেষ হবে আজকে ইনশাআল্লাহ। তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ এই অধ্যায়ে তোমরা পাবে পরীক্ষায় 6 মার্ক পাবে এই অধ্যায় থেকে। তো শুরুতে যেটা দেখবে সেটা হচ্ছে ফ্যারাডে ল এর ডেফিনিশনটা জানতে চাই, বলা আছে। তারপর হচ্ছে ইএমএফ নিয়ে বলা আছে, কিছু ইএমএফ এর জেনারেশনের ম্যাথ আছে। তারপর হচ্ছে জেন্স লেন্স লেন্সের ল এবং ফ্লেমিং এর ডান হস্ত নীতির কথাটা বলা আছে। গত ক্লাসে মানে 13 নম্বর অধ্যায়ে লেফট হ্যান্ড নীতি নিয়ে পড়া হয়েছিল, মানে বাম হস্ত নীতি নিয়ে। আজকে ডান হস্ত নীতি নিয়ে পড়া হবে। তারপর হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ নিয়ে আলোচনা হবে। এরপর এরপর আছে ইন্ডাক্টরেন্স, ইন্ট্রোডিউস অফ এন আয়রন আয়রন কোড ইন্ডাক্টর নিয়ে আছে। কোএফিসিয়েন্ট অফ কাপলিং নিয়ে আছে। তো দেরি না করে আমরা আমাদের মূলধারায় শুরু করি। প্রথম হচ্ছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে চুম্বক ফ্লাক্স, মানে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তনের কারণে কোনো পরিবাহক বা কয়েলে ইএমএফ বা হাই ভোল্টেজ উৎপন্ন হয়। এমন একটি ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্ডাকশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে চুম্বক ফ্লাক্স পরিবর্তন চুম্বক ফ্লাক্স কি পরিবর্তনের কারণে কোনো পরিবাহক বা কয়েলের ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয়। এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে জেনারেটর, অল্টারনেটর, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, ওয়্যারলেস চার্জিং সিস্টেম, এইসব ভিত্তির উপর কাজ করে। এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো একটা প্রক্রিয়া যেখানে কি করে চুম্বকীয় ফ্লাক্স পরিবর্তনের কারণে কারণে কোনো পরিবাহক বা কয়েলে পরিবাহক ইএমএফ বা হলো ভোল্টেজ উৎপন্ন করে। এটা যদি এক কথায় আমি বলি, এখানে পরিবাহকটা বা পরিবাহক আছে, কয়েল ইএমএফ বাদ দেই। হুম তাহলে এখানে কি আসে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে চুম্বক ফ্লাক্স পরিবর্তনের কারণে কোনো পরিবাহক ভোল্টেজ উৎপন্ন করে। কোনো পরিবাহক কি করে? ভোল্টেজ উৎপন্ন করে। আচ্ছা, ফ্রাইডে লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্রাইডে লটা কি বলছে? যখন কোনো পরিবাহকের সাথে সংযুক্ত চুম্বক ফ্লাক্স পরিবর্তিত হয় তখন ওই পরিবাহকে ইএমএফ উৎপন্ন হয়। তখন ওই পরিবাহকে কি হয়? ইএমএফ উৎপন্ন হয় যখন কোনো পরিবাহকের সাথে চুম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়। আবারও বলতেছি, যখন কোনো পরিবাহকের সাথে চুম্বকের ফ্লাক্স উৎপন্ন হয় তখন ওই পরিবাহকে ইএমএফ উৎপন্ন হয়। সহজ উদাহরণ হচ্ছে, একটি ম্যাগনেটিক কয়েলের কাছে আনলে বা দূরে সরালে কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়। একটা ম্যাগনেটিক কয়েল কাছে আনলে বা দূরে সরালে কি হয়? ভোল্টেজ উৎপন্ন হয়। আচ্ছা, ফারাডের সেকেন্ড ল ছিল কি? উৎপন্ন ইএমএফ এর মান ফ্লাক্স পরিবর্তন হারের সমানুপাতিক। উৎপন্ন কি ইএমএফ এর মান ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, মানে হচ্ছে ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ডি ফাই বাই ডিটি, তাহলে এই ডি ফাই এর আবার ইয়ে আছে কি ডি 1 মাইনাস ডি 2। আমি যদি এই যে টি আর ডিটা কাটি তাহলে ফাই বাই টি থাকে। তাহলে ফাইভ বাই টিটা কি আসে? ফাই 1 মাইনাস ফাই 2। এখানে ই হচ্ছে ইনডিউসড ইএমএফ, আর এন হচ্ছে নাম্বার অফ টার্ন, আর হচ্ছে হলো আর ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওয়েবার, আর টাইম হচ্ছে কি টাইমটি। এটাই মনে রাখার ট্রিক হচ্ছে ফ্লাক্স চেঞ্জ সমান সমান এটা হবে ইএমএফ জেনারেট। ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে? ইএমএফ জেনারেট করবে। আচ্ছা, তারপর আছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এবং স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর এটা কি? আচ্ছা, ডায়নামাটিক্যালি ইনডিউসড ইএমএফটা হচ্ছে কোনো পরিবাহক, যখন কোনো পরিবাহক চুম্বক ক্ষেত্রের মধ্যে চলাচল করে তখন তাকে ইএমএফ বলে। যখন কোনো একটা পরিবাহক চুম্বক ক্ষেত্রের মধ্যে চলাচল করে। আবারও বলতেছি, একটা পরিবাহক চুম্বক ক্ষেত্রের মধ্যে চলাচল করলে তাকে কি বলে? ডায়নামেটিক ইনডিউসড ইএমএফ বলে। আচ্ছা, এটা হচ্ছে জেনারেটর, অল্টারনেটর, ডিসি জেনারেটর। আচ্ছা, আর স্ট্যাটিক্যালি ইনডিউসড হচ্ছে যখন কয়েল স্থির থাকে কিন্তু ফ্লাক্স পরিবর্তিত হয় তখন তাকে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বলা হয়। কয়েল স্থির থাকে, একটা হইতাছে আপনার পরিবাহী, একটা হচ্ছে হলো পরিবাহী, যখন কোনো পরিবাহক চুম্বক ক্ষেত্রের মধ্যে চলাচল করে। একটা হচ্ছে চলাচল করতেছে, আর একটা হচ্ছে কয়েল স্থির আছে কিন্তু ফ্লাক্স উৎপন্ন করতেছে, তখন সেটা হয়ে যাইতেছে কি আমার স্ট্যাটিক্যালি। দুই প্রকার হয়, সেলফ ইনডিউসড ইএমএফ, মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। এটা হচ্ছে ট্রান্সফরমার, চোক কয়েল, রিলে। তুলনা যদি করি, ডায়নামেটিক ইএমএফ হচ্ছে কন্ডাক্টর মুভ করে,
আর স্ট্যাটিক ইএমএফ হচ্ছে কন্ডাক্টর স্থির থাকে, এটা হচ্ছে জেনারেটরে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ট্রান্সফরমারে ব্যবহার করা হয়, স্ট্যাটিকটা হচ্ছে ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। আর মোশনের প্রয়োজন আছে, ফ্লাক্সের চেঞ্জের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইএমএফ জেনারেশনের গণিত। ইএমএফ জেনারেশনের ইকুয়েশন কি আছে দেখা যাক তাহলে। একটা 500 টান কয়েলের ফ্লাক্স এত ওয়েবার এত থেকে এত নেমে আসে, এ নেমে যায় 0.এত সেকেন্ডে, তাহলে ইএমএফ কত? তাহলে আমাদের এখানে সূত্র আছে কি, ই সমান সমান এন, আমরা যে সূত্রটা জানি, ই সমান সমান এন ফাই ওয়ান মাইনাস ফাই টু বাই টি, তাহলে 500 ইন্টু 1 আর টি, যেটা বিয়োগ করলে সেটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন যদি এটা আসে জেনারেটরে, তাহলে ই সমান সমান বি এল ভি, তাহলে পি এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। সূত্র আপনি জানলে আপনি অঙ্ক এমনিই করতে পারবেন, এটা আমার পড়ে দেওয়ার কোনো দরকার নাই। তারপরও যদি মনে হয় পড়ে দেওয়া লাগবে, একটু কষ্ট করে কমেন্ট করবেন, ইনশাল্লাহ করে দেব। লেন্সের ল এবং আহ, তারপর এবং কি ফিল্মিং এর ডানহস্ত নীতি। ইএমএফ উৎপন্ন সংজ্ঞা হচ্ছে সম্পূর্ণ ইএমএফ বা কারেন্ট সর্বদা সে কারণে বিরোধিতা করে যা তাকে উৎপন্ন করেছে। কারেন্ট কিন্তু কারেন্ট সর্বদা সেই কারণে বিরোধিতা করে যা তাকে উৎপন্ন করেছে। ওকে, সহজ ভাষায় ন্যাচারাল অলওয়েজ অপোজিশন চেঞ্জ, ন্যাচারাল অলওয়েজ অপোজিট চেঞ্জ। ন্যাচারাল মানে এটা হচ্ছে সহজভাবে কোনো কিছুই সবসময় কি করে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তো উদাহরণ হচ্ছে ম্যাগনেটিক কয়েলের দিকে আনলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে যা ম্যাগনেটকে প্রতিহত করবে। ওকে, ম্যাগনেটিক কয়েলের দিকে আনলে কি, ম্যাগনেট ম্যাগনেট কয়েলের দিকে যদি আমি আনি, এটা কি করবে, একটা ফিল্ড তৈরি করবে যা সবসময় কি করবে, ম্যাগনেটকে প্রতিহত করতে চাবে, মানে আসতে যাতে না পারে তার চেষ্টা কিন্তু ও করে যাবে। আচ্ছা, আর ফিল্মিং এর ডান হস্ত নীতিটা কোনটা? এটা হচ্ছে জেনারেটরে ব্যবহার করা হয় ফিল্মিং এর ডান হস্ত নীতি। যেমন হচ্ছে থাম, মানে হচ্ছে এর আগের ভিডিওটা যেভাবে পড়াইছিলাম সেভাবে আপনারা হাতটা নেন। থাম হচ্ছে কি আপনার বৃদ্ধ আঙুল, এটা হচ্ছে কন্ডাক্টরের মোশন। আর ফার্স্ট ফিঙ্গার হচ্ছে আমার কি, ম্যাগনেটিক ফিল্ড। ফার্স্ট ফিঙ্গার হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার হচ্ছে কি ইনডিউসড কারেন্ট বা ইএমএফ। ম্যাগনেটিক ফিল্ড, ওকে। তাহলে একই মনে রাখা ঠিক হচ্ছে, একই ফিল্ড মোশন, থাম হচ্ছে মোশন আর ফিল্ড হচ্ছে কারেন্ট। ব্যবহার হচ্ছে জেনারেটর, অল্টারনেটর। সেলফ ইনডিউসড ইএমএফ এবং সেলফ ইনডিউস, যখন কোনো কয়েল নিজস্ব কারেন্টের পরিবর্তনের ফলে নিজের মধ্যে ইএমএফ উৎপন্ন হয় তাকে সেলফ ইনডিউসড বলে। যখন কোনো কয়েলের নিজস্ব কারেন্ট পরিবর্তনের ফলে নিজের মধ্যেই ইএমএফ উৎপন্ন হয়, কয়েলের কারেন্টটা নিজের মধ্যেই পরিবর্তন হয়েছে, এই কারণে এটা কি সেলফ ইনডিউসড। আচ্ছা, এটা রেখে সেলফ ইনডিউসড এল দ্বারা প্রকাশ করা, যখন কোনো কয়েল নিজস্ব ইএমএফ উৎপাদনের ক্ষমতাকে, কয়েলের নিজস্ব ইএমএফ উৎপন্ন, কোনো কয়েলের নিজস্ব, কয়েল কি করে নিজে থেকেই ইএমএফ টা উৎপন্ন করে, এটা হচ্ছে সেলফ। এটার ইউনিট হচ্ছে হেনরি। চোক কয়েল, রিলে, তারপর হচ্ছে মোটর ওয়াইন্ডিং এগুলা কি করে নিজে থেকেই কি করে ইএমএফ উৎপন্ন করে, এটা হচ্ছে সেলফ। আচ্ছা, তারপর হচ্ছে আয়রন কোর ইন্ডাক্টরেন্স। আয়রন কোর কেন ব্যবহার করা হয়? আয়রন রিলেটিভ প্যারামিলিবিলিটি অনেক বেশি থাকে, এর ফলে ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি পায়, ইন্ডাক্টরেন্স বৃদ্ধি পায়। ওকে, আর ইন্ডাক্টরেন্স বাড়ানোর উপায় কি? টান বাড়ানো, আয়রনের কোর ব্যবহার করা, কোর এরিয়া বাড়ানো, এয়ার গ্যাপ কমানো। ইন্ডাক্টরেন্স বাড়ানোর উপায় হচ্ছে এয়ার গ্যাপ কমানো। বাস্তব উদাহরণ ট্রান্সফরমার, রিয়াক্টর, ফিল্টার কয়েল। এক্সাম্পল, টান দ্বিগুণ করলে ইনডিউসড কত গুণ হবে? তারপর হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টারেন্স এবং কোএফিসিয়েন্ট অফ কাপলিং। মিউচুয়াল ইন্ডাক্টারেন্সটা কি? একটা কয়েলের কারেন্ট পরিবর্তনের কারণে অন্য কয়েলের ইএমএফ উৎপন্ন হলে তাকে মিউচুয়াল ইন্ডাক্টেন্স বলে। একটা কয়েলের কারেন্ট আমি পরিবর্তন করছি, এখন এইটার করার জন্য অন্য একটা কয়েলের ইএমএফটাও পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি, এটাও কি, এটা হচ্ছে এক ধরনের মিউচুয়াল ইন্ডাক্টেন্স। তাহলে এটা ব্যবহার করা হয় কোথায়? এটা ব্যবহার করা হয় ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। কারণ ট্রান্সফরমারে কি থাকে, স্টেপ আপ স্টেপ ডাউন থাকে। ওয়্যারলেস চার্জিং এ, স্বাভাবিক ইন্ডাকট্যান্স হিটিং এ ব্যবহার করা হয়। আচ্ছা, সেলফটা কোথায় ব্যবহার করা হয়েছিল এটা একটু দেখা লাগবে, আবার পিছে যাই আমরা। সেলফটা ব্যবহার করা হয়েছিল চোক কয়েলে, রিলেতে, মোটর ওয়াইন্ডিং এ। এটা কিন্তু আসতে পারে, আপনাদের প্রত্যেকটা সেমিস্টারই ভাইবা আছে, ভাইবাতে এগুলো জিজ্ঞাসা করতে পারে। ওকে, কয়েলের ইফিশিয়েন্ট কাপলিং এক কয়েলের ফ্লাক্স অন্য কয়েলের সাথে কতটা লিঙ্ক করছে তার পরিমাপ করা। কোফিশিয়েন্ট অফ কাপলিং, কাপলিং জিনিসটা কি? কাপলিং জিনিসটা হচ্ছে এক কয়েলের ফ্লাক্স অন্য কয়েলের সাথে কতটা লিঙ্ক করতেছে তার পরিমাপ।
কাপলিং বলতে যদি কি বোঝায়, কাপলিং বলতে বোঝায় মানে দুইটা, এক কয়েলের ফ্লাক্স অন্য কয়েলের সাথে কতটা লিঙ্ক করতেছে, এটাই হলো এক কথার উত্তর। এক কয়েলের ফ্লাক্স অন্য কয়েলের সাথে কতটা লিঙ্ক করতেছে, এটাই হচ্ছে কাপলিং। তো আজকের মতো এ পর্যন্তই। আমাদের চতুর্থ অধ্যায় যেটা বাকি ছিল সেটাও আজকে শেষ করে দিলাম। আপনাদের বেসিক ইলেকট্রিসিটি অধ্যায়টা শেষ। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদের কাছে আমাদের এই প্লেলিস্টটা শেয়ার করবেন। আশা করি তাদের উপকার আসবে। আর এই যে পর্বটা শেষ করলাম, আমার একটা বই শেষ করে দিলাম, এটা আপনারা কতটুকু শিখতে পারলেন, কতটুকু এটা থেকে সামনে আমরা আরো কিভাবে পড়াইলে আপনারা বুঝতে পারবেন, অবশ্যই একটা ফিডব্যাক, ছোট্ট একটা ফিডব্যাক কমেন্ট সেকশনে দিবেন। পাশাপাশি যদি ভিডিওগুলো মানে ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যারা ভিউয়ার আছেন, আপনারা ভিডিও দেখেন টুকটাক, 2-4 জন ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, একটু অনুরোধ রইলো যাতে আপনারা সাবস্ক্রাইবটা ঠিক মতো করেন। এতে করে নিজের একটা সান্ত্বনা পাওয়া যায়, নিজেদের উৎসাহ পাওয়া যায়, সামনে অন্য বই নিয়ে আমরা ভিডিও করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন।